তো দেখো, মামনি পার্সেলের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু ওর জন্য এই ব্যাগটা নিয়ে আসছি মামা বাড়ি যাওয়ার জন্যে। সে ব্যাগে কিছুতেই তাকে ঢুকানো যায়নি, পালিয়েছিল। এখন এই এতক্ষণ পরে আসছে। এই হচ্ছে গিয়ে মামুনির অবস্থা, বুঝতে পেরেছো? তো চলো, আমার হচ্ছে যে রান্না চুলায় এই যে মাংস কষাচ্ছি। কি দিয়ে জানো? জালি দিয়ে। এটা আমাদের অঞ্চলের খাবার। আমাদের অঞ্চলের প্রিয় খাবার এটা, জালি দিয়ে। আমাদের এলাকায় বলে চাল কুমড়া, আবার বৈশ্যা কুমার, তারপরে হচ্ছে মানে বর্ষার সময় হয় এই জন্য। আর কিছু কিছু এলাকায় বলে জালি। অনেকে বলে জালি আর চাল কুমড়ো এক জিনিস না, আমি তো দেখি একই। যাই হোক, ঝোল দিয়ে দিলাম, কারণ প্রিয়ঙ্কি তো আর মাছ তেমন খেতে চায় না। আমরা আজকে শিং মাছ খাবো, যেহেতু আমার একটু রক্ত স্বল্পতা আছে আর এটা স্বাস্থ্যের জন্য ভালো। তো তাই জন্যই আমি আর কি শিং মাছ, মাগুর মাছ এগুলো আনি। উনি খেতেও পছন্দ করে খুব। ঝোল আর দিব না। তো এই যে আজকে চাল কুমড়ার বন্যা, এটা হচ্ছে যে ইয়া শিং মাছ, ওই যে চাষের দেশিটা তো আর এত মোটা হয় না। আর এটার সাথে দিব, এটা অসাধারণ লাগে খেতে। তোমরা একটু ভেজে রান্না করে খেয়ে দেখো, অসাধারণ লাগে। তো আজকের পরিস্থিতি এই, প্রচন্ড গরম, কিন্তু হচ্ছে যে তোমার থমথমে অবস্থা আর কি। আর এখানে ভাত হয়ে গিয়েছে। আর দেখো, আমার বাতাসে এটা পড়ে গিয়েছে। আমার হচ্ছে এটা মেক্সি, কালকে পরেছিলাম, কালকে ধুয়ে দিয়েছি। তো রাতে তো বৃষ্টি হয়েছিল, তো ওখানে শুকাতে ছিল, দেন হচ্ছে এনে রেখেছিলাম। আর ওর বাবা সকালেই বের হয়েছে, সকালে বের হয়েছে গোসল টোসল করে। তো আজকে বুয়াকে দিয়ে ওর লুঙ্গি টঙ্গি গামছা টামছা ধুয়াই দিলাম। এই তো কিরকম ঘেমেছি দেখো, এই যে ঘামে ঘামারণ্য আর কি। এর মধ্যে সানস্ক্রিন দিয়েছিলাম, সানস্ক্রিন দিয়ে কোনো লাভ হয়নি, ঘামে সব খেয়ে নিয়েছে। তো আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য টুকটাক ভিডিও বানাই, কারণ ওই বেশ ভিউ না হলেও অল্প স্বল্প এম, ছোট মোটো হয় আর কি। কারণ যে ঘোলা, তাতে যে তোমরা আমাকে দেখো, এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর নিজের স্মৃতিটাও একটু ধরে রাখলাম। তো আমরা যেহেতু কোরবানিতে থাকবো না, আহ কোথায় যাব সেটা পরে দেখাবো, তো এই জন্য ক্যাটের জন্য ওই ব্যাগ নিয়ে আসছি। ক্যাটের জন্য ব্যাগ নিয়ে আসছি। সে কিছুতেই ওই ব্যাগে ঢুকবে না। তো কথাই তো আছে যে বিড়াল 100 গজ দূর থেকে টের পায় বিপদ, যে ওটায় ঢুকলে বিপদ হবে, এটাও হয়তো বা আন্দাজ করতে পেরেছিল। আর আমার বিড়ালটা একটু ভীতু টাইপেরও। তো চলো, ওই যে দেখো কার্টুনটার মধ্যে সে ঢুকে আছে, কিন্তু এই যে ব্যাগটাকে ভয় পায়। তো ব্যাগটা নিল সব মিলাই 1370 টাকার মতো, মানে এই চার্জ টার্জ মিলিয়ে আর কি। তো আমি পর্দাটা খুলে দেব, কারণ হচ্ছে প্রিয়ন্তি একটুও খুলে না দরজা জানালা। তো ওরে দিয়ে আসছি এসির মধ্যে, বলছি এসির মধ্যে থাকো। এই লোভ দেখিয়ে দেন হচ্ছে বালিশের কভার টভার সব খুলে এই যে এখানে শুকো দিয়েছি, একটু রোদ যা আছে, কারণ এই রুমে একদম আলো বাতাস ঢুকে না। দেখো সোফাটারে কি করে রাখছে। তো ভাবছি সোফাটার একটা কাভার বানাতে হবে। না হয় এই যে এগুলো আছে না, এটা ব্লেডের মতো ধার। তো আমার ভাইস্তা আসছিল সেদিন, কি বিপদটাই না হলো, আমার মনে হয় যে ওখানেই কেটেছে।
আর না কাটলেও রিস্কি কোনো কিছু রাখবো না। এই যে এই যে ঘর বানিয়েছো? ঘর ভয় এখনো চোখে রেখেছো? এই যে দেখো ব্যাগটা, ব্যাগে করে দেখি সবাই বিড়াল পিঠে নিয়ে ঘুরে ফিরে কত কিছু করে, আর আমার বোকাটায়। তো হাজব্যান্ড আমার প্রিয় ফুল মনে হয় সামনে পড়লো, এবারই কিন্তু এই প্রথম পেলাম। সব ফুলের চেয়ে এই ফুলটা আমার সবচেয়ে প্রিয় একটা ফুল, ঘ্রাণে ভরে গিয়েছে ঘর। কি যে একটা প্রশান্তি, আরো যদি প্রিয় মানুষের হাত থেকে পাওয়া যায় বলো। তো আমি শুয়েছিলাম, আমার মোবাইলে কিন্তু এখন চার্জও নেই, বেশি ভিডিও করতে পারবো না তোমাদের সাথে, দুপুরে তো আর বেশিক্ষণ থাকতে পারলাম না, গরমে অস্থির হয়ে গিয়েছি। এই শুয়ে শুয়ে এসি চলছে, এসি এত গরম পড়ছে যে এসি ছাড়া আসলে চলছে না। তো এসি চলছে, তো উনি আসলো, এসে দেন এটা দিল। আমার হচ্ছে যে চশমা, চশমা হয়ে গিয়েছিল আমার কানের দুল, এই কানের দুলটা কোথায় যেন পড়ে গিয়েছে। তো চশমা, নতুন চশমা আনা হলো, এই চশমাটা ভেঙে গেল, এই যে ডাটা। তো এটা কিন্তু উনি এইমাত্র নিয়ে আসলো, আমি এসএমএস দিয়েছিলাম। তো এই চশমাটা খুবই কমফোর্ট লাগছে, মানে স্লিম, ওইটা একটু ভারী ছিল। আর এই যে উম, খুব প্রিয় ফুল আমার। তো এসি রুমে মানে ঘ্রাণটা, গন্ধটা একদম মৌ মৌ করবে, টানিয়ে রাখবো। পড়ে যাচ্ছে তিনটা মালা, আমি খুব পছন্দ করি এগুলো, তো টানিয়ে রাখবো, সারা ঘর গন্ধে মৌ মৌ করবে। আর এসি রুমে তো এসব ফ্লেভার মানে অত্যন্ত মানে সুখকর হয়, সুগন্ধি। থ্যাঙ্কস বর মশাই। চলো কোথায় রাখি, উপরেরটায় রাখবো, এই যেটা দেখছো এখানে রেখে দিব, গন্ধ বিলাবে শান্তি লাগছে।